সকাল ৮টা। তেহরানের ঠিক মাঝখানে একটি সাধারণ চেহারার ভবন, কিন্তু এর নিচে যা লুকিয়ে ছিল তা জানলে আপনার গা শিউরে উঠবে। পৃথিবীর অন্যতম সুরক্ষিত একজন মানুষ, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গোপন কম্পাউন্ড। কিন্তু প্রশ্ন হলো, যেখানে মাছি গলতেও ভয় পায়, সেখানে সিআই এবং মোসাদ কিভাবে পৌঁছে গেল? এটি কি কেবল প্রযুক্তির জয়, নাকি ভেতরেই কেউ ছিল বিশ্বাসঘাতক? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইতিহাসের অন্যতম বড় এবং গোপন ইন্টেলিজেন্স অপারেশনের আদ্যপান্ত্র। এই মিশনটি একদিনের ছিল না, মাসের পর মাস ধরে সিআই এবং ইসরায়েলি এলিট ইউনিটগুলো একটি ছায়াযুদ্ধ চালিয়ে আসছিল। তারা মহাকাশে স্পেস ফোর্স লো অরবিট স্যাটেলাইট ব্যবহার করে ইরানের এনক্রিপ্টেড কমিউনিকেশন চ্যানেল হ্যাক করে ফেলে। তারা নিখুঁতভাবে ম্যাপ তৈরি করে খামেনির প্রতিটি মুভমেন্ট, সিকিউরিটি প্রোটোকল এবং দৈনন্দিন রুটিনের। কিন্তু সবচেয়ে বড় সুযোগটি আসে তখন, যখন তেহরানের প্রাণকেন্দ্রে প্রান্তর স্ট্রিট কম্পাউন্ডে একটি উচ্চ পর্যায়ের গোপন বৈঠক শুরু হয়। তারা ভেবেছিল তারা নিরাপদ, কিন্তু ওপর থেকে শত শত চোখ তাদের উপর নিবদ্ধত ছিল। অপারেশনটি ছিল একটি বিশাল, প্রায় 200টি ইসরায়েলি যুদ্ধবিমান আকাশপথে পাড়ি দেয়। কিন্তু তেহরানের আকাশ তো বিশ্বের অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ঘেরা। তাহলে উপায়? প্রথম ধাপে তারা টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করে ইরানের রাডার এবং অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে অন্ধ করে দেয়। এরপর হয় আসল তাণ্ডব। খামেনির আস্তানাটা ছিল মাটির গভীরে, সাধারণ বোমা সেখানে অকেজো, তাই ব্যবহার করা হলো বাংকার ব্লাস্টার। এই বোমাগুলো কংক্রিটের কয়েক স্তর ভেদ করে ভিতরে গিয়ে বিস্ফোরিত হয়। কিন্তু এখানে ইরান একটি মারাত্মক ভুল করে ফেলেছিল। খামেনি সে সময় কম্পাউন্ডের সবচেয়ে গভীর এবং সুরক্ষিত বাংকারে ছিলেন না, বরং তিনি ছিলেন অপেক্ষাকৃত অগভীর একটি স্তরে। ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ঠিক 30টি ভারী বাংকার ব্লাস্টার বোমা সরাসরি এই আস্তানার উপর ফেলা হয়। ফলাফল, পুরো ভূগর্ভস্থিত কাঠামোটি তাসের ঘরের মতো ধ্বংস হয়ে পড়ে। এই এক আঘাতে ইরানের সামরিক নেতৃত্বের একটি অংশ নিশ্চিহ্ন হয়ে যায়। অনেকে অবাক হতে পারেন, একটি বোমার পক্ষে কিভাবে 100 ফুট মাটি বা কংক্রিট ভেদ করা সম্ভব। এই জিপিএস গাইডেড বাংকার ব্লাস্টারের সামনে থেকে লেজার সেন্সর এবং পেছনে থাকে বিশেষ ফিন, যা মাঝ আকাশে এর দিক পরিবর্তন করতেও পারে। এর ওজন প্রায় 5000 পাউন্ডেরও বেশি হতে পারে এবং এর ভেতরে থাকে উচ্চমাত্রার বিস্ফোরক। এটি যখন পড়ে তখন এর গতিবেগ এত বেশি হয় যে এটি মাটি ফুটো করে নিচে চলে যায় এবং ঠিক কয়েক সেকেন্ড পর যখন এটি লক্ষ্যবস্তুর মাঝখানে পৌঁছায়, ঠিক তখনই বিস্ফোরিত হয়। এই অপারেশনটি কেবল একটি হামলা ছিল না, এটি ছিল আধুনিক যুদ্ধের এক নতুন রূপ, যেখানে প্রযুক্তি, হ্যাকিং এবং নিখুঁত টাইমিংয়ের কাছে হার মানতে হয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী সুরক্ষা বলয়কে। আপনার কি মনে হয়, ভবিষ্যতের যুদ্ধ কি কেবল এই প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হবে? আপনার মতামত কমেন্টে জানান। আর এই ধরনের আরও রোমাঞ্চকর ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।